চলো আজকে শুরু করা যাক 17 নম্বর কোশ্চেন থেকে। বলছি কি, কাব্যেষু নাটকং রম্য তত্ত্বরম্যা ড্যাশ रिक्त स्थान के लिए उचित पदों चुने। काव्येषु नाटकं रम्य तत्त्वरम्या शकुंतला। शिशुपाल वध की कथा महाभारत के किस पर्व से संगृहीत है? शिशुपाल वध कथा सभा पर्वे। सभा पर्वे आरो कि रयेछे जरासंध वध। आदि पर्वे कि रयेछे आमि बोलेछिलाम उत्तरेर संगे संगे जेसब अपशनगुली रयेछे सेगुलिও निये आलोचना करब যতটুকু আমি পারবো। দেখো অপশানগুলি রয়েছে আদি পর্ব। আদি পর্বে কী রয়েছে? আদি পর্বে শকুন্তলা উপাখ্যান রয়েছে। তাছাড়া আর কী রয়েছে? একলব্য উপাখ্যান রয়েছে। তারপর জাতগৃহ দাহ রয়েছে, খাণ্ডববন দহন রয়েছে, এবং আরও একটি ইম্পর্টেন্ট রয়েছে কি ভীম কর্তৃক হিড়িম্বা এবং বগ রাক্ষসের বধ। আদি পর্বে রয়েছে। বনপর্বে বেরিয়েছে নল দময়ন্তী আখ্যান রয়েছে, রামকথা রয়েছে, তারপর কী আছে বগ এবং যুধিষ্ঠির সংবাদ রয়েছে। অনুশাসন পর্বে অনুশাসন পর্বে এটি শান্তি পর্বে পরবর্তী পর্ব অনুশাসন পর্ব। এই পর্বে ভীষ্মের মরণ হয়েছিল। আচ্ছা, 19तम পর্বে কী বলছে? 19तम प्रश्न কী বলছে? रघुवंश महाकाव्य के मंगलाचरण में कालिदास ने किसकी वंदना की? रघुवंश महाकाव्य मंगलाचरणটা কি? বাঘার্থা বিব সম্পৃক্ত বাঘার্থ প্রতিপত্তায় জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বর। তাহলে কাকে? পার্বতী পরমেশ্বর। रघुवंश महाकाव्य मंगलाचरण में कालिदास ने किसकी वंदना की है? पार्वती परमेश्वर। अच्छा, मंगलाचरण এটি নমস্কারাত্মক মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ কয় প্রকার হয় তোমরা জানো? 3 প্রকারে। কী কী? আশীর্বাদাত্মক, নমস্কারাত্মক এবং বস্তু নির্দেশাত্মক। তার মধ্যে এই মঙ্গলাচরণটি কি? নমস্কারাত্মক মঙ্গলাচরণ। বলছে গীত গোবিন্দ কিস কবি কে রচনা হয়? গীত গোবিন্দ তোমরা জানো জয়দেবের গীত গোবিন্দ। গীত গোবিন্দ 12টি কি? 12টি গীত গোবিন্দের গীত গোবিন্দের 12টি স্বর্গ, 28টি গীত রয়েছে এবং 80টি শ্লোক রয়েছে। ভর্তৃহরি দেখি, ভর্তৃহরি কি? ভর্তৃহরির নীতিশতক, শৃঙ্গার শতক এবং বৈরাগ্য শতক। ভর্তৃহরির এই 3টি শতক কী কী? শৃঙ্গার শতক, নীতি শতক এবং বৈরাগ্য শতক। এই শতক 3টিকে শতক ত্রয় বলা হয় একসঙ্গে। কালিদাসের রয়েছে 7টি কীর্তি, যেমন 3টি নাটক, 2টি মহাকাব্য, 2টি খণ্ডকাব্য। অমরুকের কি? অমরুকের অমর শতক। कालिदास किस भाषा शैली के लिए विख्यात है? कालिदास किस भाषा शैली के लिए विख्यात है? বৈদর্ভী রীতি। মহাকাল का मंदिर कहाँ है? মহাকালের মন্দির কোথায়? উজ্জয়িনীতে। মেঘদূতে রয়েছে না? रघुवंश के वंशानुक्रम का अनुसरण कालिदास ने किस ग्रंथ के आधार पर किया है? তোমরা সবাই জানো তিনি গণিতের ওই পদ্মপুরাণ রঘুবংশকে বংশানুক্রম অনুসরণ কালিদাস ने किस পদ্মপুরাণকে অনুসরণ করেছিল। বিষ্ণুপুরাণ কি? বিষ্ণুপুরাণ হচ্ছে কি সাত্ত্বিক পুরাণ, এবং আরও কি বলা যায় বিষ্ণুপুরাণ? বৈষ্ণব পুরাণ। রামায়ণ জানো মহর্ষি বাল্মীকি রচিত, আদিকবি বাল্মীকি দ্বারা রচিত হয়, এটিকে আদিকাব্য বলা হয়। আর মহাকাব্য 2টিকে মহাকাব্যই বলা হয়, রামায়ণ মহাভারত। মহাভারত रचना व्यासदेव रची। राजा दिलीप के पत्नी का क्या नाम थे? राजा दिलीपर पत्नी के छिलो? सुदक्षिणा। राजा दिलीप के पत्नी क्या छिलो? कौन था? सुदक्षिणा, ताई ना? दमयंती के छिलो? दमयंती नल दमयंती, नल नैषधचरित, श्रीहर्षेर नैषधचरित ग्रंथेर दमयंती छिलो नायिका। श्रुतेरिव अर्थ स्मृतिर अन्वय गच्छन। श्रुतरिव अर्थ स्मृतिर अन्वय गच्छन एवं पद्यांश किस काव्य को उद्धृत है? इस पद्यांश रघुवंशम। रघुवंशम कालिदास रघुवंश महाकाव्य उद्धृत है। श्रुतरिव अर्थ स्मृतिर अन्वय गच्छन, स्मृतिर अन्वय गच्छन। তাহলে এটি রঘুবংশের সর্বসংখ্যা কয়টি? রঘুবংশের সর্বসংখ্যা 19টি। কুমার সম্ভবের সর্বসংখ্যা কয়টি? 17টি। মেঘদূত 2টি খণ্ডে বিভক্ত। রামায়ণের 7টি কাণ্ড, 500 अध्याय, 24,000 श्लोक। महाराजा दिलीप और उनकी पत्नी किस गांव की सेवा करते थे? नंदिनी।
लगातार अर्थ द्योतित होने पर कालाबाची और मार्गोबाची लगातार अर्थ द्योतित होने पर कालबाची और मार्गोबाची शब्द में कौन सा विभक्ति होता है? अर्थ द्योतित होने पर कालबाची और मार्गोबाची আমরা জানি কালাধ্যান রত্নান্ত সংযোগে একটি সূত্র আছে না, কালবাচক এবং মার্গবাচক শব্দে কী হয়? দ্বিতীয় বিভক্তি হয়। যখন ফলের প্রাপ্তি ঘটবে তখন কী হবে? তৃতীয় বিভক্তি হবে। তখন কী হবে? সূত্রটা হবে অপবর্গের তৃতীয়। स्पीरिचित सूत्र में सूत्र से स्पिच्छति स्पिच्छति क्रिया के योग में इच्छित वस्तु में कौन सी विभक्ति होता है? स्पीरिचित सूत्र से कौन सी विभक्ति होता है? আমরা জানি সবাই ভালোভাবে চতুর্থী বিভক্তি, তাই না? যখন স্পিরিচিত শব্দ যখন, তাহলে কী হবে? আমি যদি সূত্র উদাহরণ দিই তাহলে কী হবে? বালিকা পুষ্পেভ্য স্পৃহয়তি। যদি ঈপ্সিত, আমি যদি বালিকা ঈপ্সিত, একটি ঈপ্সিত বস্তুতে হচ্ছে চতুর্থ হচ্ছে, যদি ঈপ্সিত তম হয়ে যায় তখন কী হবে? দ্বিতীয় বিভক্তি হয়ে যায়। তখন কী হবে? বালিকা পুষ্পানি স্পৃহয়তি। তাহলে কী হচ্ছে? স্পৃহীপ্সিত সূত্র হচ্ছে চতুর্থ বিভক্তি হচ্ছে। উদাহরণ কী হবে? বালিকা পুষ্পেভ্য স্পৃহয়তি। যখন এটি ঈপ্সিত তম হয়ে যাবে তখন দ্বিতীয় কর্মকারক দ্বিতীয় বিভক্তি হবে, তখন বালিকা पुष्पानि स्पृहयति। नमस्ते स्वा स्वादा के योग में कौन सी विभक्ति होता है? नमस्ते स्वा शब्द जो कि चतुर्थी विभक्ति होता है। नियम पूर्वक विद्या ग्रहण करने के अर्थ में उपदेशक में कौन से विभक्ति होता है? नियम पूर्वक विद्या ग्रहण करने के अर्थ में उपदेशक में कौन से विभक्ति होता है? তোমরা সবাই জানো পঞ্চমী বিভক্তি হয়। আর সূত্র কী আছে? আখ্যাত উপযোগী পঞ্চমী। যদি এক্সাম্পল দেওয়া যায় কী হবে? শিষ্য উপাধ্যায়াত শাস্ত্রম অধীতে। শিষ্য উপাধ্যায়াত শাস্ত্রম অধীতে। উপদেশককে উপাধ্যায়, তাই উপাধ্যায়তে কী হলো? পঞ্চমী। শিষ্য উপাধ্যায়াত শাস্ত্রম অধীতে। যথেষ্ট নির্ধারণ সূত্র से कौन सी विभक्ति होता है? যথেষ্ট নির্ধারণ, নির্ধারণ কী হয়? নির্ধারণ সপ্তমী হয়, ষষ্ঠীও হয়। নির্ধারণ সপ্তমী হয়, ষষ্ঠী হয়। যেমন কি কবি নাম কালিদাস শ্রেষ্ঠ ষষ্ঠী বিভক্তি, কবি शु कालिदास श्रेष्ठ सप्तमी विभक्ति। निर्धारण कर्तृवाच्य में किसके प्रधान होता है? कर्तृवाच्य जानिए আমরা, कर्तृवाच्य कार प्रधान? कर्तार प्रधान होता है। कर्ता क्या है? कर्तार प्रथमा विभक्ति है, कर्मे द्वितीय विभक्ति है, कर्मे द्वितीय है, कर्तार प्रथमा है, और कर्ता अनुयायी क्रिया है। তাহলে कर्तृवाच्य में किसके प्रधान होता है? कर्ता। কর্মবাচ্য কী হয়? কর্মবাচ্যে কর্মের প্রধান হয়, তাই কর্মে তখন প্রথম বিভক্তি হয়ে যায়। কর্ম অনুযায়ী তখন ক্রিয়া হয় এবং কর্তায় তখন কী হয়? তৃতীয় বিভক্তি। কর্মবাচ্যকে কর্তা में कौन सी विभक्ति? কর্তা তৃতীয় বিভক্তি। বাচ্যান্তরের ক্ষেত্রে তোমরা যখন বাচ্যান্তর করবে, কর্তৃবাচ্যে থেকে যখন ধরো কর্মবাচ্যে যাচ্ছি, আমরা কর্তৃ থেকে কর্মে যাচ্ছি, তাহলে কর্তৃতে আমরা কোন পদগুলি, বাক্যের কোন পদগুলি চেঞ্জ করব? কর্তাকে চেঞ্জ করব, কর্মকে চেঞ্জ করব এবং ক্রিয়াকে চেঞ্জ করব। আর কাকে চেঞ্জ করব? কর্তার যে বিশেষণ এবং কর্মের যে বিশেষণ তাদেরকে চেঞ্জ করব। তাছাড়া বাকি যতগুলি পদ রয়েছে সে যেমনই বসেছে তেমনই কর্মবাচ্য হবে। কর্তৃবাচ্য যেমনই আছে কর্মবাচ্য তেমনই হবে। বাচ্যান্তরের একটি সাধারণ নিয়ম। আর যখন কর্মবাচ্য হবে কর্তা তখন আত্মনির্ভর হবে। কর্মবাচ্য এবং ভাববাচ্য কর্তা নয়, ক্রিয়াতে তখন কী হবে? আত্মনির্ভর হবে। একটি জয়ের আগমন হবে। আর কি লক্ষ্মী কি উৎপত্তি ঘাস হয়? লক্ষ্মী কি উৎপত্তি ক্ষীরসাগর से হয়। ধন্যবাদ। পাশে থাকবে সবাই। লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে।